ধ্বংসের পথে সৌদি আরবের ইসলামী কালচার। দেশটিতে গড়ে উঠছে একের পর এক নোংরামি কালচার। এবার দেখা গেল পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে স্টেজ, আর অর্ধনগ্ন হয়ে সেই স্টেজে নাচ গান করছেন জেনিফার লোপেজ ও সেলিন ডিয়ন। এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে গোটা বিশ্বেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। একদিকে ইসলামপন্থীরা যেমন নিন্দা জানাচ্ছেন, অন্যদিকে ইসলাম বিরোধীরা খুশিতে বাহবা দিচ্ছেন। জানা যায় 13 নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানটিতে ফ্যাশন শো এর পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনও। সেই আয়োজনে খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে। তবে স্টেজে পবিত্র কাবার আদলে কিছু ছিল না বলে দাবি করে সৌদি ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে, ফ্যাশন শো চলাকালীন যেটি দেখা গিয়েছে সেটি একটি গ্লাস কিউব। সৌদি আরবের অ্যান্টি রিউমার অথরিটি শোতে কাবার ছবি ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে। কর্তৃপক্ষ জানায়, এটা শুধু একটা গ্লাস কিউব আকৃতির স্ট্রাকচার, যার সঙ্গে কাবা শরীফের কোনো সম্পর্ক নেই। তবে সেটা যাই হোক, ইসলাম প্রধান একটা দেশে এসব কনসার্ট কেন হবে, এই প্রশ্ন উঠেছে জোরালোভাবে। সৌদি গণমাধ্যম অভিযোগ করেছে, এই সমালোচনার পেছনে মুসলিম ব্রাদারহুডের মতো কট্টরপন্থী গোষ্ঠীর হাত রয়েছে, যারা সৌদি আরব ও দেশটির সংস্কার পরিকল্পনাকে টার্গেট করার চেষ্টা করছে। সৌদি আরবের ভিশন 2030 শুধু তেলের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে না। বস্তুত দেশটিতে সামাজিক সংস্কার, বিশেষ করে নারী অধিকারের জন্য কাজ চলছে। গত কয়েকদিন ধরে টুইটার সহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে রিয়াদের বিনোদন কার্যক্রমকে অপমানজনক হিসেবে বর্ণনা করা হয়েছে। বেশ কয়েকজন ইসলামী ব্যক্তিত্ব এই ঘটনা সম্পর্কে মন্তব্য করেছেন এবং কিছু পর্যবেক্ষকও এই প্রদর্শনটিকে শয়তানি বলে অভিহিত করেছেন। নেটিজেনরা রিয়াদের ফ্যাশন শোতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে অনৈতিক বলে বর্ণনা করেছেন। এমন কাণ্ডের জন্য সৌদির রাজ পরিবার এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানেরও সমালোচনা করেছেন সিরিয়া ভিত্তিক ধর্মীয় নেতা আব্দুর রহমান আল আদ্রিসি। তিনি দাবি করেন, মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ফ্যাশন শোতে নারীরা এই কাবার মতো আকৃতি ঘিরে ঘুরে বেড়াচ্ছে। তিনি দাবি করেন, এটা দাজ্জালকে ডেকে আনার জন্য শয়তানি কাজ। পাকিস্তানেও অনেকে এই বিষয়ে মন্তব্য করেছেন। মোল্লা হাক্কানি নামের একজন বলেছেন, রিয়াদে ফ্যাশন উইকের অনুষ্ঠানে কাবাকে অপমান করা হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে কাবার মতো জায়গাটি ডিজাইন করেছিল এবং অর্ধনগ্ন নারীদের সেখানে নাচিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিকৃত কিছু ছবিও ছড়িয়ে পড়েছে, যেখানে এই ফ্যাশন শো চলাকালীন মূর্তি দেখা যায়। আল আরাবিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদ সিজনের সমালোচনা করে এই প্রচারণার লক্ষ্য ছিল সৌদি সফট পাওয়ার এবং ভিশন 2030 কর্মসূচিকে বিকৃত করা। সৌদি চ্যানেল আল আরাবিয়া টিভি 17 নভেম্বর সম্প্রচারের সময় বলেছিল যে, সামাজিক মিডিয়ায় অজানা এবং সন্দেহজনক অ্যাকাউন্টগুলো সৌদি আরবের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। সমালোচনা এখানেই শেষ নয়। গত অক্টোবরে শুরু হওয়া বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে শুরু থেকে অনলাইনে সমালোচনা চলছিল। অনেকে একে গাজা ও লেবাননের যুদ্ধের সঙ্গে যুক্ত করে বলেছেন, এত মানুষের মৃত্যুর পরও রিয়াদ এমন সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রেখেছে। তবে আল আরাবিয়ার সম্প্রচারে সৌদিপন্থী কলামিস্ট আবদুল্লাহ আল জায়েদাহ বলেছেন, এই সমালোচনার পেছনে রয়েছে সৌদি আরবের নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড এবং বিশ্বজুড়ে এর সদস্যরা। অনুষ্ঠানে নাচ নিয়ে সমালোচনা করার কারণ জানতে চাইলে জাদাহ বলেন, সব অনুষ্ঠানই পরস্পর সম্পর্কযুক্ত এবং তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের মুখে হাসি ফোটানো। তিনি বলেন, ইতিহাসে মুসলমানরা যুদ্ধ, শান্তি ও হত্যাকাণ্ড দেখেছে। তারা মনে করে এই নয় যে জীবন একেবারেই থেমে যাবে। পবিত্র কাবার আদলে তৈরি স্টেজ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল কায়দা হচ্ছে প্রথম দল যারা সৌদি আরবকে দুটি পবিত্র মসজিদের দেশ হিসেবে সীমাবদ্ধ করার চেষ্টা করেছিল। পৃথিবীতে এমন কোনো বিবেকবান ব্যক্তি আছে যে বলে যে কোনো ঘনক্ষেত্র বা বর্গাকার জিনিস কাবার অবমাননা? পরিশেষে বলতে হয়, এটা হওয়ারই ছিল। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবেন। হে মহান সর্বশক্তিমান আল্লাহ, তুমি আমাদের দাজ্জালের ফিতনা থেকে, ইবলিস শয়তানের শয়তানি থেকে তোমার হেফাজতে রাখো। আমাদের জীবনযাপন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মতো আদায় করার তৌফিক দান করো। আমিন। বন্ধুরা, কমেন্টে আপনারাও আমিন লিখে মন্তব্য জানিয়ে দিন ও ভিডিওটি শেয়ার করে সৌদির এসব কাজের প্রতিবাদ গড়ে তুলুন। আল্লাহ হাফিজ।